হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর কতটা ভালো আছি তোমরা সবাই ভিডিওতে জানতেই পারবে, দেখতেই পারবে। তো প্রথমেই বলি, সেদিন ছিল আমার বার্থডের দিন, মানে 3 তারিখ রাত্রেবেলা ছিল আর কি। এটা আমার 4 তারিখের বার্থডে। তো সেদিন আমি জানি না যে ও কেকটা এনে আমাকে সারপ্রাইজ দেবে, বিকজ মামুনিকে আলাদা করে বলে গেছিলো কেক আনার কথা। তো মামুনি কেক পাইনি, অনেকটা মানে লেট নাইট করে গেছিলো দোকানে। তো এসে ওকে যখন অফিস থেকে আসে, ওকে মামুনি বলে যে কেক তো পাইনি, তাহলে কী করে সারপ্রাইজ দিবি? তো ও বলছে যে পাওনি তো কী হয়েছে, কালকে পেয়ে যাবে, কালকে নিয়ে আসবে। আমি বললাম বাবা, আমার জন্মদিন, আমি মিডনাইট আমাকে সারপ্রাইজ দেবেন, এটা কী করে বললো, কী করে হতে পারে? আমি তো মনে এসে কল্পনা ছল্পনা সব বসিয়ে রেখে দিয়েছি। তো দেন আমাকে রাত্রেবেলা লাইট ওয়াইট জ্বালিয়ে বলছে, ঘুমিয়ে পড়েছিলাম, বলছে হ্যাপি বার্থডে বলে তারপরে এইসব হলো। যাই হোক, এগুলো কিছু স্ক্রিনশট তোমাদের সাথে শেয়ার করলাম। আর বিকজ আমি ভাবলাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না, বিকজ এই মান্থটা আমাদের চারটে বার্থডে এখন অবধি সেলিব্রেট করা হয়ে গেছে। আমার ঠাকুরজি, আমার শ্রীজি আর আমার, আর একদিন পরে হচ্ছে আমার বরের। তো এটা হচ্ছে আমার জন্মদিনের দিন। আমার জন্মদিনের দিন আমার রাধারানী, আমার শ্রীজি সাজবে না সেটা কখনো হতে পারে? দুজনকে মনের মতন করে সুন্দর করে সাজিয়েছি। সত্যি বলতে শুধু সেই দিন না, আমি প্রত্যেক দিন ওদেরকে সুন্দর করে, আমার ক্ষমতা অনুযায়ী সুন্দর করে আমি ওদেরকে সাজানোর চেষ্টা করি, প্রত্যেকটা দিন। আর এটা হচ্ছে আমার মমি, ঠিক আছে, কিছু স্ক্রিনশট। আর পরের দিন হচ্ছে, এটা আমার বার্থডে দিন 4 তারিখে। আমি ওকে বলেছিলাম একদম সিম্পল মেনু বানাবি, বিকজ আমি কিছু খাবো না, আমি জাস্ট মাটন দিয়ে ভাত খাবো। তো ও বললো ঠিক আছে, তাহলে ভাজাটা করি, নর্মাল যেটা করতে হয়। আর পায়েস বানিয়েছিল, আর মাটনটা জাস্ট ওয়াও বলা ছিল, ওয়াও। আর এইটা হচ্ছে, এবার আছে, এইটা হচ্ছে রাজের জন্মদিন, মানে 5 তারিখ রাত্রেবেলা, বুঝেছো? 6 তারিখেও জন্মদিন, 5 তারিখ রাত্রেবেলা। তো আমিও যথারীতি ওকে ঠিক সেমভাবেই সারপ্রাইজ দিই। ও ঘুমিয়ে পড়েছিল, তারপরে আমি ওকে সারপ্রাইজ দিয়েছি। আর ঠেলুনগুলো আমি বাইরে বসে বসে লুকিয়ে ফুলেছি। আমি আর মামুনি জানতাম এটা, মানে দুজনে প্ল্যান করেছি। আমার তো উনি হচ্ছে ক্রাইম পার্টনার, আমার মমি। তো মানে সব কিছুতে আমি ওনাকেই আগে ইনভলভ করি, আর ও সেম করে। তো যাই হোক, বলছে কি দরকার ছিল এইসব করাটার? আমি না, কোনো ব্যাপার না, বাচ্চা বলে কথা, আর সারপ্রাইজ দেবো না, এটা কখনো হতে পারে? তো তারপরে মমিকে বললাম যে তাও আমি কিছু ফটো তুলে নিই। তো দেন এখানে দেখো কেকটা কত সুন্দর লাগছে, কত কিউট লাগছে। কারণ এইবার আমি অনেক কেক খেয়ে নিয়েছি বাবা, যেটুকু ওজন মানে ওয়েট লস করেছিলাম সেটুকুও বেড়ে গেছে। আর এখানে ও কথা বলছে যে এত রাত্রেবেলা তোমরা কেক আনতে গেছিলে, কোথায় রেখেছিলে, কি করেছিলে? তারপরে এইসব নিয়ে আলোচনা আছে। এবার আমি ওকে এবার গিয়ে মানে হ্যাপি বার্থডে উইশ করছি। এইটা হচ্ছে একটু নাটক করে করছিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমি কমেন্ট করে জানাবে। একটা ছোট্ট ভ্লগ শেয়ার করলাম তোমাদের সাথে আমাদের দুজনের বার্থডে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। সবাইকে টাটা, গুড নাইট।